হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমরা ইউনিট 3 মেন্ডেলের এক সংখ্যা জনন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর আমরা দেখে নিই যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের ব্যতিক্রম উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। বা এই কোশ্চেনটা অনেক সময় এরকম আসে যে আমরা কখন এক সংখ্যা জননের ক্ষেত্রে ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত সমান হতে দেখি। তো ধরি আমরা উত্তরটা লিখি এভাবে, তো ধরি লাল সন্ধ্যা মালতী ফুলের জিনোটাইপ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন ক্যাপিটাল আর, এবং সাদা ফুলের ক্ষেত্রে স্মল আর। তো এক্ষেত্রে কি দেখা যায়, লাল এবং সাদা ফুলের সংকরায়নে কি উৎপন্ন হওয়ার কথা ছিল? লাল ফুল। অর্থাৎ যেটা সংকর বৈশিষ্ট্য, এই যে ক্যাপিটাল আর স্মল আর, তো এটা লাল ফুল উৎপন্ন হওয়ার কথা ছিল যেহেতু আরটা প্রকট। তো এক্ষেত্রে কি দেখা যায়, দেখা যায় যে ক্যাপিটাল আর স্মল আর এই বৈশিষ্ট্য হচ্ছে কি ফুল হচ্ছে, এটা হয়ে যাচ্ছে গোলাপি। তো এক্ষেত্রে মেন্ডেলের এক সংখ্যাজনের ব্যতিক্রমটা দেখা যায়। তো এখানে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, তো ক্যাপিটাল আর আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর আর। তো এটা হচ্ছে লাল। তাহলে জিনোটাইপিক অনুপাত হচ্ছে ক্যাপিটাল আর আর ইস টু ক্যাপিটাল আর স্মল আর ইস টু স্মল আর আর, অর্থাৎ 1:2:1। এটা ঠিক আছে, কিন্তু যখন ফিনোটাইপিক অনুপাতে আসছে তখন এটা তো লাল বৈশিষ্ট্য আর এটা সাদা বৈশিষ্ট্য আমরা আগে থেকেই জানি। কিন্তু এই যে ক্যাপিটাল আর স্মল আর, এটা হওয়ার কথা ছিল লাল, কিন্তু হয় হচ্ছে গোলাপি। তাহলে ফিনোটাইপিক অনুপাত হবে হচ্ছে লাল ইস টু গোলাপি ইস টু সাদা, অর্থাৎ 1:2:1। অর্থাৎ এক্ষেত্রে দেখো ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত সমান হয়ে যাচ্ছে। তো কোশ্চেনটা এরকম আসে যে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত কখন এক হয়। তো সেক্ষেত্রে আমরা এই উত্তরটা লিখবো। আর এখন এরকম ভাবে বোঝানো আছে, আর তোমাদের দেখবে ক্লাসের ভিডিওতে এটা খুব ভালো বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। থ্যাংক ইউ।